মাসুদ কামাল কি আওয়ামী লীগকে আবার দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে? নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা। নিরাপদ হবে কিনা জানি না, অংশগ্রহণমূলক তো হচ্ছেই না। যেমন এই নির্বাচনে আপনারা তো আওয়ামী লীগকে বাইরে রাখছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। প্রশ্ন উঠেছে, তিনি কি আসলে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার কোনো প্রক্রিয়ার সাথে যুক্ত কিনা। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপে যেখানে নতুন রাজনৈতিক ভারসাম্য গঠনের চেষ্টা চলছে, সেখানে মাসুদ কামালের সাম্প্রতিক মন্তব্য ও যোগাযোগ কার্যক্রম নিয়ে রাজনৈতিক মহলে চলছে তুমুল গুঞ্জন। দেখেন, এখনো নির্বাচনের কিন্তু শিডিউল ঘোষণা হয় নাই। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না এটাও নিশ্চিত হয় নাই। কিন্তু যতটুকু যা করছে সরকার এখনই কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মন্তব্য করছে যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন এখনও জনমতের বিষয় নয়, বরং প্রশাসন ও কূটনৈতিক পরিমণ্ডলে আলোচনা চলছে। তবে মাসুদ কামাল সম্প্রতি যেভাবে দলটির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন, তা অনেকের কাছে নতুন এক কূটনৈতিক বার্তা হিসেবে দেখা যাচ্ছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাসুদ কামালের পদক্ষেপগুলো আপাতদৃষ্টিতে ব্যক্তিগত মনে হলেও এর পিছনে কোনো বৃহত্তর পরিকল্পনা থাকতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আর তার পরামর্শ সরকার এখন উচিত হবে এইগুলি বাদ দিয়ে নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা। অবশ্য মাসুদ কামাল নিজে দাবি করেছেন, তিনি কেবল সংলাপ ও পুনর্মিলনের পক্ষে কাজ করেছেন, কোনো দলের হয়ে নয়। তবে তার কার্যক্রম ঘিরে যে আলোচনা শুরু হয়েছে, তা রাজনৈতিক মাঠে নতুন এক কৌতূহলের জন্ম দিয়েছে। সময়ই বলে দেবে এটা কি শুধু ব্যক্তিগত উদ্যোগ, নাকি সত্যি আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার এক নীরব প্রচেষ্টা।